আল্লাহর নবী যখন এই কথাটা সাহাবায়ে কেরামকে বললেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, বাগানের ফলগুলো তোমরা সংগ্রহ করে নিবে। সাহাবায়ে কেরাম এবার বড় আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা বসবাস করতেছি দুনিয়াতে, আমাদের বাসস্থান হলো দুনিয়া, দুনিয়াতে থেকে জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? ওয়া রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে জান্নাতের বাগান হলো আল মাসাজিদু, দুনিয়াতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, দুনিয়ার সমস্ত আল্লাহর ঘর মসজিদ গুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই হাদিসের পরবর্তী হাদিস 3852 নম্বর হাদিস। আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের বাগানের আরেকটি পরিচয় দিয়ে দিয়েছেন। ও আমার উম্মতেরা, দুনিয়াতে জান্নাতের আরেকটা বাগান হলো হিলাকুয যিকরি, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর জিকির হবে, সেই জায়গাটাও হলো জান্নাতের বাগান। তাহলে রাসূলের হাদিস দ্বারা পৃথিবীর মধ্যে দুইটি জায়গা হলো জান্নাতের বাগান। এক নাম্বার হলো মসজিদগুলো হলো জান্নাতের বাগান, দ্বিতীয় নাম্বার যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর জিকির হবে, জিকিরের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। পরবর্তী অংশে আল্লাহর নবী বলেন, যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তাজা পাকা ফলগুলো তোমরা সংগ্রহ করে নিবে। এবার সাহাবীরা প্রশ্ন করলো, আমার রতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বাগান এবার আমরা চিনতে পেরেছি, জান্নাতের বাগানের ফল আবার কি জিনিস, এগুলো আমরা কিভাবে সংগ্রহ করব? আল্লাহর নবী বলেন, যখন তোমরা কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে বসবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যখন তোমরা উচ্চারণ করবে, কোরআনের মাহফিলে বসে এই তাসবিহগুলো উচ্চারণ করা মানে এগুলোই হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ। তো এখন এগুলো জানার পরে যে চুপ থাকে মাহফিলে এসে বসে, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না, কেন? মনে মনে নিয়ত করছে, যা কর হুজুর কইব, এত দূর থেকে আনছি হুজুর রে, আমরা কোয়ার লাগি। তারা কি চালাক না বোকা? একটু জোরে বলেন, চালাক না বোকা? বরং চালাক তো তারা, যত বেশি এখানে বসে সুবহানাল্লাহ বলবেন, যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন, যত বেশি আল্লাহু আকবার বলবেন, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তত কেমন জানি আপনি জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করলেন। সুবহানাল্লাহ। এজন্য উচ্চ আওয়াজে যখন যেটার দরকার সেটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বৃষ্টিতে কেমন জানি আপনারা একটু ভিজা ভিজা হয়ে গেছেন, শরীরও ভিজা, আর কেমন আওয়াজটাও জানি কেমন একটু নিম্ন স্বর। জোরে একটা তাকবীর দিতে পারবেন সবাই? সবাই দিতে পারবেন ইনশাআল্লাহ? কত নির্বাচনের সময় কত ব্যক্তির নামে স্লোগান দিলাম, কত নেতার নামে স্লোগান দিলাম, কত ব্যক্তিদের উচ্চ আওয়াজ নাম নিয়ে নিজের জবানে ব্যবহার করলাম। আজকে যে আল্লাহ জীবন দিয়েছে, যে আল্লাহ হায়াত দিয়েছে, যে আল্লাহ জবান দিয়েছে, যে আল্লাহ শক্তি দিয়েছে, ওই আল্লাহর নামের একটা তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হয় না, আরো জোরে, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই জোশটা শরীরে থাকবে তো সবার ইনশাআল্লাহ? সূরা আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কিভাবে শান্তি আসবে, শান্তির একটা ফয়সালা আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা মানুষকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনার মতামত কি, বলবে অধিকাংশ মানুষ আমার জীবনে শান্তি নেই। পরিবারের দিক দিয়ে যদি প্রশ্ন করেন পরিবারের দিক দিয়ে আপনি কেমন আছেন, বলে পারিবারিকভাবেও আমি সুখে নেই, শান্তিতে নেই। সামাজিকভাবে যদি প্রশ্ন করেন বলবে সামাজিকভাবেও আমি সুখে নেই, শান্তিতে নেই। রাষ্ট্রীয়ভাবে যদি প্রশ্ন করেন বলবে আমরা সবাই অশান্তিতে আছি। বলেন ঠিক কিনা? আমাদের জীবনে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি। এগুলোর একমাত্র অন্যতম একটা কারণ হলো কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি। নিজের জীবনে কোরআন হাদিস নেই, পরিবারে কোরআন হাদিস নেই, সমাজে কোরআন হাদিস নেই, রাষ্ট্রে কোরআন হাদিস নেই, যার কারণে অশান্তির কোনো শেষ নেই। জুড়ে বলেন ঠিক কিনা? জীবন কিভাবে সুন্দর হবে, পরিবার কিভাবে সুন্দর হবে, সমাজ কিভাবে সুন্দর হবে, রাষ্ট্র কিভাবে সোনার মদিনায় পরিণত হবে, এই সমাধান আল্লাহ দিয়েছেন। এই সমাধান রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতেরা, দুইটা জিনিস আমি বিশ্ব নবী তোমাদের কাছে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, আল্লাহর নবী বলেন, কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস, কোরআন আর একটা হলো হাদিস। আমার পূর্বের আমাদের সভাপতি সাহেব কোরআন হাদিস নিয়ে খুব সুন্দর আলোচনা করতেছিলেন। এই দুইটা জিনিস থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে অশান্তি, দুইটা জিনিস আমরা ভুলে যাওয়ার কারণে পরিবারে অশান্তি, কোরআন হাদিস থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের সমাজে অশান্তি, কোরআন হাদিসের হুকুম বিধান আমাদের রাষ্ট্রে না থাকার কারণে রাষ্ট্রেও অশান্তি। জুড়ে বলেন ঠিক কিনা? যদি কোরআন হাদিস আমার জীবনে আসে জীবন সুন্দর হবে, কোরআন হাদিস আমার পরিবারে আসলে পরিবার সুন্দর হবে, কোরআন হাদিস আমার সমাজে আসলে সমাজ সুন্দর হবে, কোরআন হাদিস আমার রাষ্ট্রে আসলে রাষ্ট্র সুন্দর হবে। জুড়ে বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে এই কোরআন হাদিসের কথাগুলো আমরা সকলেই শুনবো, আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জুড়ে বলি না আমিন। আজকে অনেক যুবক ভাইদেরকে যদি প্রশ্ন করি, ভাই আপনার আইডলকে, আইকনকে, বলে অনেক যুবক ভাইয়েরা অমুক নায়ক আমার আইডল, অমুক নায়িকা আমার আইডল, অমুক গায়ক আমার আইডল, অমুক খেলোয়াড় আমার আইডল, অমুক সাহিত্যিক ব্যক্তি আমার আইডল, অমুক কবি আমার আইডল। এ কারণে যুবক জীবনে অশান্তির কোনো শেষ নেই। জীবনের আইডল কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় হবে না, বরং আমাদের জীবনের আইডল আর আইকন হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনে অশান্তির একমাত্র কারণ এটাই, রাসূলুল্লাহর আদর্শ আমরা ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের জিন্দেগীর মধ্যে, জীবনের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর জীবনের মধ্যে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তিদের তিনটা গুণ হবে। এক নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী, ওয়া যাকারাল ইয়াউমাল আখির, পরকালের প্রতি বিশ্বাসী। তিন নাম্বার, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। এই তিনটা গুণ যাদের মধ্যে হবে তাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। আমাদের রাসূল শুধুমাত্র আমাদের আদর্শই নয়, বরং পুরা সমগ্র বিশ্ববাসীর জন্য আমাদের রাসূল হলেন রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ সমস্ত বিশ্বজগতের জন্য আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি।
আমাদের নবী শুধু মানবের জন্য রহমত তাই নয়, আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, এক কথায় কুল কায়নাতের জন্য রহমত। জীব জন্তু জানোয়ার আল্লাহর যত মাখলুক আছে সমস্ত পৃথিবীবাসীর জন্য আমাদের নবী হলেন রহমত। আমাদের নবীকে আমরা কপাল পোড়া অনেক উম্মত চিনলাম না, কিন্তু পৃথিবীর সমস্ত মাখলুকই আমাদের নবীকে চিনতো। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের নবীকে মানুষ হয়ে হয়তো আমরা চিনি না, কিন্তু রসুলের জীবনের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর চিনেছে, রসুলকে পাহাড় চিনেছে, রসুলকে গাছ বৃক্ষরাজি পর্যন্ত রসুলকে চিনেছে, রিসালাতের সাক্ষ্য দিয়েছে। তিরমিজির বর্ণনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা, নবীজির সাথে আমরা মক্কার মধ্যে বের হলাম। মক্কার বিভিন্ন প্রান্ত দিয়ে যখন আমরা চলাফেরা করতে লাগলাম, হাঁটতে লাগলাম, হযরতে আলী নিজে বলেন, মা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, যেই গাছের পাশ দিয়ে, যেই পাহাড়ের পাশ দিয়ে নবীজিকে সাথে নিয়ে আমরা অতিক্রম করেছি, সমস্ত গাছ থেকে পাহাড় থেকে একটা আওয়াজ এসেছে। গাছ আর পাহাড় থেকে উচ্চ আওয়াজে রসুলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বলেন, পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছি, রসুল আমাদের সাথে। পাহাড় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছের পাশ দিয়ে যাচ্ছি, গাছ বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের পাশ দিয়ে যাচ্ছি, পাথর থেকে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর দ্বারা বোঝা গেল কি, পাহাড় রসুলকে চিনেছে, গাছ রসুলকে চিনেছে, বৃক্ষ রসুলকে চিনেছে, কুল কায়নাত রসুলকে চিনেছে। কেননা আমাদের রসুল হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে শুধু চিনেছে তাই না, রসুল আদেশ করেছেন, গাছ ওই আদেশও আল্লাহর পক্ষ থেকে পালন করেছে। সুবহানাল্লাহ। খোলা একটা জায়গায় গেলেন, আল্লাহর রসুলের ইস্তেনজার প্রয়োজন হলো। খোলা জায়গার মধ্যে তিনি কিভাবে ইস্তেনজার নিজের প্রয়োজন তিনি কিভাবে সারবেন? আল্লাহর রসুল, দূরে কিছু গাছ ছিল, আল্লাহর রসুল আদেশ করলো, এই গাছ তোমরা সবাই চলে আসো কাছে, আমাকে চতুর্দিক হতে ঘেরাও করে ফেলো। রসুল বলার সাথে সাথে সমস্ত গাছগুলো গোড়া থেকে উপড়িয়ে রসুলের কাছে চলে এসেছে, ঘেরাও করে ফেলেছে। রসুল নিজের প্রয়োজনগুলো পূরণ করলেন, আবার আদেশ করার সাথে সাথে গাছগুলো স্বস্থানে আবার চলে গেল। আল্লাহু আকবার বলেন। কোন নবীর উম্মত নিজেকে আমরা চিনতে পারলাম না? আরে যুবক, এই নবীকে বাদ দিয়ে খেলোয়াড়, নায়ক, নায়িকা আর গায়ক গায়িকার পিছনে থেকে জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। নেতা নেত্রী আর নেতৃত্বের পিছনে, দুনিয়া কামাইয়ের পিছনে রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গিয়েছি। আল্লাহর কসম, যতই পাগল হয়ে দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করো, যত ব্যক্তিদেরকে অনুকরণ করো, জীবনে সফলতা রাসূলুল্লাহকে অনুসরণ ছাড়া আসবে না। বলেন ঠিক কিনা? শুধুমাত্র গাছ চিনেছে বিষয়টা এমন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট পর্যন্ত চিনেছে, রসুলের রিসালাতের সাক্ষী দিয়েছে। মুসনাদে আহমদের বর্ণনা, একজন আনসারী সাহাবী এসে আল্লাহর নবীর কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের মধ্যে আমার একটা উট পাগল হয়ে গিয়েছে, আমি তো তার কাছেও যেতে পারতেছি না, বড় বিপদে আছি, কি করার? আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরামকে, চলো তোমাদের একজন ভাই বিপদে পড়েছে, তার উট পাগল হয়ে গিয়েছে, দেখি কিছু করা যায় কিনা। আল্লাহর নবী বাগানের কাছে গেলেন। বাগানের কাছে যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করলেন উটটা পাগলের মতো কি জানি নাফানাফি করতেছে। নবীজি উটের কাছে যখন যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের কাছে যাবেন না, উট তো পাগল, সে তো আপনি রসুল, আপনি নবী, এটা চিনে না, সে তো আপনার ক্ষতি করে ফেলবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো শুধুমাত্র তোমরাই আমাকে চিনেছো? না না,
আল্লাহর সমস্ত মাখলুক আমি বিশ্ব নবীকে চিনে। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, যে উটটা পাগল হয়ে গিয়েছিল সে কাছে চলে আসছে, রাসূলুল্লাহর পা মুবারকের মধ্যে সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা উট আপনার পায়ে সেজদায় পড়েছে, উট যদি আপনাকে সেজদা দিতে পারে তাহলে আমরা দিলে সমস্যা কি? আমরাও দিব। আল্লাহর নবী বললেন, না না, সাবধান, একমাত্র সেজদার অধিকারী কে? আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষকে মানুষ সেজদা দেওয়া বৈধ নয়। যদি মানুষকে সেজদা দেওয়া বৈধ হতো, রাসূল বলেন, লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, দুনিয়ার নারীদেরকে আমি বলে দিতাম তারা যেন স্বামীদের পায়ে সেজদা করে। কোনো মানুষকে সেজদা দেওয়া বৈধ নয়। তাহলে এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বুঝে নিলেন, আমরা যেমন রাসূলকে চিনি, উট রাসূলকে চিনে। বলেন সুবহানাল্লাহ। উট পর্যন্ত রাসূলকে চিনেছে। শুধু চিনেছে তাই না, সহিহ হাদিস, উলামায়ে কেরাম ওই হাদিসকে সহিহ হাদিস বলে ব্যাখ্যা করেছেন। এক উট এসে রাসূলের কাছে তার মালিকের ব্যাপারে অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে দিয়ে সারা দিন কাজ করায়, মেহনত করায়, পরিশ্রম করায়, কিন্তু ও বড় কৃপণ, ও আমাকে খাওয়ায় না, আমার হক আদায় করে না। আল্লাহ রাসূল উটের এই অভিযোগ শিকায়াত শুনে উটের মালিককে বলতেছে, কি ব্যাপার? বোবা বলে তুমি তাকে কষ্ট দিচ্ছ, কাজ করো, তাকে দিয়ে তুমি উপকৃত হও, অথচ তাকে তুমি খাওয়াও না। সাবধান, তার হক তোমার উপর রয়েছে, তুমি তার হক আদায় করো, তাকে যথাযথ কদর করো, সম্মান করো, তার যে প্রাপ্য সেটা তুমি আদায় করো। আল্লাহু আকবার বলে। তাহলে কি বুঝতে পারলাম? আমাদের নবীকে কুল কায়নাত সমস্ত মাখলুক চিনেছে, আল্লাহর নবীকে পাহাড় পর্যন্ত চিনেছে। কিভাবে পাহাড় নবীজিকে চিনেছে? মদিনার মধ্যে আল্লাহ রাসূল বাহিরে গেলে মদিনার রাস্তা দিয়ে আবার এক রাস্তা দিয়ে ঢুকতেন। বাহিরে গেলে মদিনায় যেই রাস্তা দিয়ে আল্লাহর নবী প্রবেশ করতেন ওই রাস্তার পাশেই ছিল একটা পাহাড়। মদিনায় ঢুকতে গেলে প্রতিদিন ওই পাহাড় রাসূলকে দেখত, রাসূল ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন। একদিন ব্যস্ততার কারণে নবীজি অন্য রাস্তা ধরে মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনি মদিনার বাহিরে যান, গিয়ে আবার নতুন করে এই রাস্তা দিয়ে আপনি মদিনায় প্রবেশ করেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কি হয়েছে? আমি কেন আবার বাহিরে গিয়ে এই রাস্তা দিয়ে মদিনায় আসব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন যেই রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করেন ওই রাস্তার পাশে যে পাহাড়টা আছে, প্রতিদিন আপনাকে দেখে তার হৃদয় জুড়ায়, তার কলিজা ঠান্ডা করে। আজকে আপনাকে দেখিনি, আপনাকে না দেখার কারণে বিরহে কান্না করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ তার ফরিয়াদ কবুল করে নিয়েছে, আপনি তাড়াতাড়ি তার সামনে দিয়ে আসেন। আল্লাহর নবী আবার মদিনার বাহিরে চলে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে ওই পাহাড়ের সামনে গেলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, হাদা জাবালুন ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু, এই যে দেখতেছো একটা পাহাড়, এই পাহাড় আমি নবীজিকে ভালোবাসে, আমি নবীজিও তাকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসাটা এমন দামি হয়ে গিয়েছে, এই ভালোবাসার কারণে সে জান্নাতের একটা টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাদা জাবালুন ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু, এটা একটা পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, এই কারণে সে আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে, সেও জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তো এটাই বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার যে উম্মত আমার একটা সুন্নতকে মোহাব্বত করবে, ভালোবাসবে, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার যে উম্মত আমি নবীজিকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান নাহাব্বা,
যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। আমরা একটা কথা বলি, এটা শুধু কথার কথা না, এটা হাদিস। ও যুবক, আজকে দুনিয়াতে যার সাথে আপনার মোহাব্বত থাকবে, আপনি যাকে আজকে আইডল বানাবেন, ও যুবক ভাই, যাকে আজকে আপনি আইকন মানবেন, যদি কোনো গায়ক কোনো নায়ককে আপনি আইডল আর আইকন বানান, তার প্রতি যদি আপনার মোহাব্বত থাকে, আল্লাহ না করুক তার সাথে আপনার হাসর হবে, বলেন নাউজুবিল্লাহ। আর যদি রসুলুল্লাহকে ভালোবাসি, রসুলুল্লাহর সুন্নত যদি আমার দেহে থাকে, শরীরে থাকে, তাহলে আশা করা যায় সুন্নতকে ভালোবাসার কারণে রসুলের সাথে আমাদেরকে যিনি জান্নাতি বানিয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কে? তাহলে আমাদের নবীকে পাহাড় পর্যন্ত চিনেছে, পাহাড় এটার সাক্ষ্য দিয়েছে যে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আর আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনা হাদিসের সংখ্যা হলো 15 নম্বর হাদিস। এটাই আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার মা বাবা, সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, তোমার দল, তোমার নেতা, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হবে না। এবার আমি আপনাদেরকে বলবো, এবার নিজের মনকে প্রশ্ন করেন, ও মন, কাকে বেশি ভালোবাসি? নিজের মাকে না বাবাকে, নিজের ফ্যামিলিকে না সন্তানাদিকে, নিজের দলকে, নিজের নেতাকে, নিজের সম্পদকে, নিজের চাকরিকে, নিজের ব্যবসাকে, নাকি রাসূলুল্লাহকে? আপনার মন যদি এটার উত্তর দেয়, আমি তো আমার মাকে বেশি ভালোবাসি, বাবাকে বেশি ভালোবাসি, সন্তানাদিকে বেশি ভালোবাসি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার দল, আমার নেতা, দুনিয়ার সম্পদ আমার কাছে বেশি প্রিয়, যদি এমনই হয় তাহলে রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এখনো আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। জোরে বলেন ঠিক কিনা? নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে। রাসূলের মহব্বত আর ভালোবাসা প্রাণী পর্যন্ত দেখিয়েছে। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা যদি না দেখাই, আমরা যদি রাসূলকে ভালোবাসতে না পারি, আমাদের চেয়ে কপাল পোড়া আর জমিনে হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, রাসূল একটা গাধার উপর আরোহণ করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গাধাটা পর্যন্ত রাসূলের বিরহে পাগল হয়ে গিয়েছে। মদিনার অলিগলিতে ঘোরাফেরা করতো আর সারাদিন কান্না করতো, খানা পিনা কোনো কিছুই খেত না। কোনো ব্যক্তিকে তার পিঠের উপর চড়ারও কোনো সুযোগ দিত না, কেননা গাধা পণ করে নিয়েছিল আমার উপর রাসূলুল্লাহ বসেছে, এরপরে পৃথিবীর কোনো ব্যক্তি আর আমার উপর বসতে পারবে না। গাধা পর্যন্ত রাসূলকে সাক্ষী দিয়েছে, রাসূলকে চিনেছে, রাসূলের মুহাব্বত প্রকাশ করেছে। সর্বশেষ এই গাধাটা বিরহ যন্ত্রণার সহ্য করতে না পেরে মদিনার একটা পরিত্যক্ত কূপের মধ্যে নিজেকে লাফ মেরে দিয়ে আত্মহত্যা করেছে। গাধা পর্যন্ত রাসূলকে চিনেছে, বুঝেছে, রাসূলের বিরহে সে কেঁদেছে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকান, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করত। এত প্রিয় আল্লাহর রাসূল তাদের কাছে ছিল। একদিক দিয়ে জীবন, নিজের জীবন বিপন্ন হতো, কিন্তু রাসূলের গায়ে ফুলের কোনো আঘাত তারা সহ্য করত না। আপনাদেরকে লম্বা একটা বড় একটা হাদিস শোনায়। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন লিতলাবি সাদ ইবনে রবি। উহুদ যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর নবী আমাকে পাঠালো, যায়েদ যাও যাও, আমার একজন সাহাবী সাদ ইবনে রবিকে তালাশ করে দেখো, সে কি শহীদ হয়ে গিয়েছে না কি অবস্থা তার।
হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, যখন আমি চলে আসতেছি আল্লাহর নবী আমাকে আবার ডাক দিলেন, ও যায়েদ, যদি তুমি আমার সাহাবী সাদ ইবনে রবিকে পাও, ওয়া কুল্লাহু, তুমি তাকে আমার পক্ষ থেকে বলে দিবে, আনা আকরাউ আলাইহিস সালাম, আমি নবীজি তাকে সালাম পাঠিয়েছি। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, আমি চলে যাব। রাসূল আমাকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী সাদ ইবনে রবিকে যদি উহুদের ময়দানে পাও, তাকে বলবে আমি নবী তাকে সালাম পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর তাকে বলবে কাইফা তাজিদুহু, তার কাছে কেমন লাগতেছে, তার অনুভূতিটা কি, এটা তাকে তুমি জিজ্ঞাসা করবে। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উহুদ প্রান্তরে গেলাম, সাহাবায়ে কেরামের মাঝে আমি সাদ ইবনে রবিকে তালাশ করতে লাগলাম, খুঁজতে লাগলাম। এক পর্যায়ে আমি সাদ ইবনে রবিকে পেয়ে গেলাম, তবে তাকে এমন অবস্থায় পেয়েছি, তাকে তার কয়েকটা নিঃশ্বাস মাত্র বাকি আছে, অর্থাৎ তার অন্তিম মুহূর্তে আমি তাকে পেয়েছি। প্রশ্ন করবেন, হুজুর অন্তিম মুহূর্ত কেন, এই সাহাবীর কি হয়েছিল? হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, নবীহি সাবউনা দরবা, নবীর এই সাহাবী রাসূলুল্লাহর প্রেম প্রকাশের জন্য উহুদ যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করতে করতে একটা দুইটা নয়, 70টা কাফেরদের তীরের আঘাত তার শরীরের মধ্যে লেগেছে। এবার আপনারা বলেন, 70টা তীরের আঘাত লাগলে একটা মানুষ কি সুস্থ থাকতে পারে? একেবারে শেষ মুহূর্তে গিয়ে সাদ ইবনে রবিকে আমি গিয়ে পেলাম, প্রশ্ন করলাম, হাল আনতা সাদ ইবনুর রবি, আপনি কি সাদ ইবনে রবি? তিনি বললেন, হ্যাঁ, আমি হলাম সাদ ইবনে রবি। এবার যায়েদ বিন সাবিত বলেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমি এসেছি, রাসূল আপনাকে সালাম পাঠিয়েছে। হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের উপর আবার আমার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আপনার উপরও আমার পক্ষ থেকে সালাম। এবার হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, রাসূল আমাকে বলেছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। সাদ ইবনে রবি অন্তিম মুহূর্তে শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে, 70টা তরবারির আঘাত, তীরের আঘাত তার শরীরের মধ্যে আছে। এমন সময় তাকে প্রশ্ন করা হলো, রাসূল আপনাকে একটা প্রশ্ন করার জন্য বলেছে, আপনার কাছে কেমন লাগতেছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে রবি বলে, ও আমার ভাই যায়েদ ইবনে সাবিত, আল্লাহর নবীকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, গায়ের মধ্যে 70টা তীরের আঘাত, তরবারির আঘাত, তাতে কি হয়েছে? আজিদু রিহাল জান্নাহ, আজিদু রিহাল জান্নাহ, আজিদু রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি। হযরতে সাদ ইবনে রবি জানিয়ে দিল, যদিও আমার শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছে, কিন্তু জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি। কেন? নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করত, ভালোবাসতো। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজের জীবনকে পর্যন্ত শেষ করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জীবদ্দশায় জান্নাত দেখিয়েছেন, জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো একটা দৃষ্টান্ত, নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে, নিজের বাবার চেয়ে বেশি মহব্বত করত আল্লাহর রাসূলকে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ছিল একজন পাক্কা মুনাফিক। তার সন্তান হযরতে আব্দুল্লাহ, তার নাম, সে ছিল একজন পাক্কা ইমানদার, খাঁটি মুমিন, রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতো। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একবার বসে আছেন, এমন সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। একসাথে বালুকাময় ধুলিকাময় রাস্তার মধ্যে কিছু মানুষ চলাচল করলে ধুলাবালি উঠতেই পারে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে চলতেছেন, রাস্তা থেকে ধুলাবালি উড়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, তার গায়ের মধ্যে যখন লাগলো, সে রাসূলকে কটাক্ষ করে দুই একটা কথা বলল। হ্যাঁ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পায়ের ধুলা আমার শরীরে লাগছে, সি সি,
এরকম দুই একটা কথা কটাক্ষ কথা রসুলকে বলল। এমন সময় এই তার আপন সন্তান, একমাত্র সন্তান ছিল হযরতে আব্দুল্লাহ, আল্লাহর রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার গর্দান দেহ থেকে আমি আলাদা করে দিব। বলেন আল্লাহু আকবার। এমন বাবার আমার প্রয়োজন নেই যে বাবা আমার রসুলের সম্মান মর্যাদা ইজ্জত বুঝতে পারে না। হযরতে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী আকরামাকাল্লাহ, ওই আল্লাহর নামের শপথ যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছে, ওই আল্লাহর শপথ, আল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আপনার উপর কিতাব কুরআন নাজিল করেছে, একটা বার অনুমতি দেন, আমার যেই বাবা আপনাকে নিয়ে কটাক্ষ করেছে, নিজের বাবা বলে ছাড় দিব না, ওই বাবার শরীর থেকে তার দেহটা, তার কল্লাটা আমি আলাদা করে দিব। বলেন আল্লাহু আকবার। ইমানদার, আমাদেরকেও এমন হতে হবে যদি খাঁটি উম্মত হতে হয়। আমার বাবাও যদি আমার রসুলের ইজ্জতে আঘাত করে, আমার মা যদি আমার রসুলের ইজ্জত নিয়ে কোনো কথা বলে, আমার পরিবারের আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার নেতা, আমার কোনো বড় ব্যক্তি আমার রসুলকে নিয়ে যদি কটাক্ষ করে, তার পরিচয় পড়ে আগে হলো রসুল, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমার হাতের তরবারি তার মাথা অপর দিকে থাকবে। বলেন ঠিক কিনা? এটাই হলো উম্মতের পরিচয়। কারণ উম্মত সবচেয়ে বেশি মহব্বত করবে রসুলকে। উম্মত তার বাবার চেয়ে, তার মার চেয়ে, তার দলের চেয়ে, তার নেতার চেয়ে, তার পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা থাকবে উম্মতের মনে রসুলের প্রতি। জোরে বলেন ঠিক কিনা? রাগ হচ্ছেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আমার মন থেকে মন গড়া কোনো কথা বলতেছি না, হাদিস বলে বলে আপনাদেরকে রাসূলুল্লাহর ইজ্জত, মান, সম্মান এবং মহব্বত সম্পর্কে আমি বুঝাচ্ছি। কি করা দরকার ছিল আর কি করতেছি, কাকে মহব্বত করা দরকার ছিল, কাকে করতেছি, কাকে আইডল আইকন বানানোর উচিত ছিল, কাকে আইডল আর আইকন বানিয়েছি। আজকে যুবকদের চুলের দিকে তাকালে দেখলে দেখা যায় চুলের কাটিংটা হলো কোনো নায়কের মতো বা গায়কের মতো বা খেলোয়াড়ের মতো। গায়ের দিকে তাকালে দেখা যায় যুবকের গায়ের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়টা হয়তো কোনো নায়ক, কোনো গায়ক, না হয় কোনো খেলোয়াড়। যুবকের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকালে দেখলে দেখা যায় তার অনুসরণীয় ব্যক্তি হলো হয়তো কোনো খেলোয়াড়, না হয় কোনো গায়ক, না হয় নায়ক, অথচ তার পরিচয় হলো সে একজন মুসলমান। আমার কথার বাস্তবতা আছে কি নাই? যুবক ভাই, একজন নায়ককে অনুসরণ করে তার মতো যদি আপনি চুল রাখতে পারেন, গায়ককে অনুসরণ করে তার মতো যদি আপনার চুলের কাটিংটা করতে পারেন, খেলোয়াড়কে অনুসরণ করে ওই দলের জার্সি যদি আপনার শরীরের মধ্যে আপনি লাগাতে পারেন, এই মহব্বত আর ভালোবাসা আপনাকে মুক্তি আর নাজাত দিবে না। হতে পারে জাহান্নামে যাওয়ার এটাই একটা কারণ হবে। আর রাসূলুল্লাহকে ভালোবেসে রাসূলুল্লাহর সুন্নাত যদি আপনার মাথায় নিতে পারেন, রাসূলুল্লাহকে ভালোবেসে তার সুন্নতি লেবাস যদি গায়ের মধ্যে জড়াতে পারেন, রাসূলুল্লাহকে ভালোবেসে গালের মধ্যে যদি তার সুন্নত আনতে পারেন, একটা সুন্নতি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার কারণ হতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমি এই জিনিসটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি যে আমাদের কি করা উচিত ছিল আর কি করতেছি, কি করণীয় ছিল, কি করতেছি, কি বর্জনীয় ছিল আর কি আমরা ছাড়তেছি। তাহলে আমি কি বোঝালাম? নিজের জীবন থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বেশি মহব্বত করত আর ভালোবাসতো। নিজের বাবার জীবনের চেয়ে, নিজের বাবা মা সন্তানাদি পরিবার পরিজনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করি। হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ। হাদিসের সংখ্যা হলো ১৫,৯৬৯ নাম্বার হাদিস। রসুলকে শুধু ভালোবেসেছে আর মহব্বত করেছে বড়রা, শুধু তাই না, এরকম ছোট্ট ছোট্ট কিছু কিশোর সাহাবী ছিল রসুলুল্লাহর। কিশোর সাহাবীরা পর্যন্ত রসুলুল্লাহর মহব্বত আর ভালোবাসা প্রকাশ করেছে। রসুলুল্লাহর একজন ছোট্ট সাহাবী ছিল, তার নাম হলো হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল হযরতে বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় তলহা ইবনে বড়া। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস এসেছে ১৫,৯৬৯ নাম্বার হাদিস। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন।
মদিনাবাসী প্রতিদিন রাসূলুল্লাহর জন্য স্বাগতম জানানোর জন্য মদিনার বাহিরে গিয়ে অপেক্ষায় থাকে। মদিনার সাহাবায়ে কেরাম তাদের ছোট্ট ছোট্ট সন্তানাদিকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর অপেক্ষায় থাকে। একদিন তাদের অপেক্ষার প্রহর শেষ হলো, তাকিয়ে দেখতে পেল মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ মদিনার পানে আসতেছে। আল্লাহর নবী কাছে আসার পরে রাসূলুল্লাহর একজন ছোট্ট সাহাবী রাসূলুল্লাহর কাছে দৌড়িয়ে ছুটে গেল। সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা ছোট্ট সাহাবী নবীর কাছে গিয়ে বলে, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ও যুবক ভাই, দুনিয়াতে কত ভালোবাসায় আমরা প্রকাশ করলাম, কত মানুষকে প্রপোজ করলাম, ভালোবাসা প্রকাশ করে তাকে জানিয়ে দিলাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কখনো কি সঠিক চিন্তা নিয়ে, কখনো কি গভীরভাবে দিল থেকে এই কথাটা বলেছি যে আল্লাহ আপনাকে ভালোবাসি, ওগো নবী আপনাকে ভালোবাসি, এটা বলি না, ঠিক কিনা? বন্ধুর ভালোবাসা প্রকাশ করি, অবৈধ ভালোবাসা প্রকাশ করি, অবৈধ ভালোবাসার জন্য জীবন পর্যন্ত দিয়ে দে, কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসা যেটা ঈমানের দাবি সেটা আমরা কখনো বলিও না। ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর নবীকে বলে, আমি আপনাকে বড় ভালোবাসি, বড্ড ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহর নবীও মজা করে বললেন, আমাকে ভালোবাসো শুধু মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ কি? ছোট্ট সাহাবী তালহা বলে, কি প্রমাণ চান আপনি বলেন। মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। আপনি আজকে যা আদেশ করবেন আপনার ভালোবাসা প্রকাশের জন্য, আমি তালহা বলতেছি আমি আজকে তাই করব, আপনার আদেশের অমান্য করব না। কি প্রমাণ চান? দুনিয়ার অবৈধ ভালোবাসা প্রকাশের জন্য যখন ভালোবাসা প্রকাশ করে মেয়ে বলে তুমি আমার জন্য কি করতে পারবা, ছেলে বলে ঘর বাড়ি বাপ মা সব ছাড়মু। আরে এই কপাল পোড়া যখন একটা অবৈধ প্রেম প্রীতির জন্য সব ছেড়েছে, পরিশেষে দেখা গিয়েছে ওই কপাল পুড়ি ওকে ছেড়ে দিয়ে লাথি মেরে চলে গিয়েছে, ঠিক কিনা? সমাজের বাস্তবতা আছে কিনা? ওই সাহাবী বলে, ছোট্ট সাহাবী তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে ভালোবাসি এটা প্রকাশের জন্য কি করা লাগবে আপনি বলেন, আজকে আমি তাই করতে রাজি। আল্লাহর নবী মজা করে বললেন, তালহা ওই যে তোমার বাবা বরা দাঁড়িয়ে আছে, ফাকতুল আবাকা, তোমার বাবাকে গিয়ে তুমি হত্যা করো, তাহলে বুঝতে পারবো তুমি আমাকে বেশি ভালোবাসো। হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, একটা সময় হযরতে তালহা দেরি করলেন না, ছোট্ট একটা তীর তরবারি হাতের মধ্যে নিয়ে বাবাকে হত্যা করার জন্য ছুটে যাচ্ছে। ফাখরাজা মুআল্লিয়ান লিয়াফআলা, হাদিসের ইবারত, রাসূলের আদেশ শুনে হযরতে তালহা বাবাকে হত্যা করার জন্য চলে যাচ্ছে। আল্লাহর নবী ছোট্ট তালহাকে ডাক দিয়ে বললে, আরে বেটা থাম, মজা করেছি, ইন্নী লাম উবাজ বিখতিআতি রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আসিনি, বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন করার জন্য আমি আসিনি, বরং ছিন্ন সম্পর্ক জোড়া লাগানোর জন্য আমি বিশ্বনবী দুনিয়াতে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। মজা করেছি তোর সাথে। আল্লাহ রাসূল বললেন, আসলেই তুই একজন আমার ছোট্ট আশিক, প্রকৃত আশিক। রাসূল খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূলকে কেউ ভালোবাসলে রাসূল কিন্তু ওই উম্মতকে ভুলেন না। কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। হযরতে ছোট্ট সাহাবী তালহার অসুস্থতার সংবাদ যখন রাসূলুল্লাহ শুনতে পেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াদাতুল মারিজ করার জন্য চলে আসলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক মুসলমানের জন্য আরেক মুসলমানের হক, ঠিক কিনা? রাসূল চলে গেলেন। যাওয়ার পরে হযরতে তালহাকে যখন আল্লাহর নবী দেখলেন, দেখে আল্লাহর নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী বলেন, লা আরা ইল্লা তালহাতা হাদাথা ফীহিল মাউত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তালহাকে দেখে আমি বুঝতে পেরেছি আমার তালহা দুনিয়াতে আর বেশি সময় বাকি নেই। আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন তখন তালহার মা বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও তালহার মা বাবা, তালহার বেশি সময় বাকি নেই, যদি তালহার ইন্তেকাল হয়ে যায় আমাকে জানাবে।
কেন আপনাকে জানাবো? আল্লাহর নবী এটার কারণও বলে দিলেন, আমি আসব, আমার ছোট্ট আশেক, সে আমাকে বড় ভালোবাসে, মোহাব্বত করে, তার মৃত্যুতে আমি কেনই আসব না, অবশ্যই আসব। ওয়া উসাল্লি আলাইহি, এবং আমি নবীজি তার জানাজায় অংশগ্রহণ করব। আল্লাহু আকবার। তলহার মা বাবাকে এই কথা বলে রাসূল যখন কিছুটা দূরে চলে গেলেন, হযরতে তলহা এবার তার মা বাবাকে প্রশ্ন করলো, আব্বা আম্মা, আল্লাহর রাসূল কি বলেছেন? তলহার মা বাবা বলতে চায় না। তারপরে অনেক জোরাজুরির পরে তলহার মা বাবা বলে, বাবা, আল্লাহর নবী বলেছেন যদি তোমার কোনো কিছু হয়ে যায়, যদি মৃত্যু হয়ে যায়, তাহলে রাসূলকে জানাতে, তাহলে রাসূল তোমার জানাজায় উপস্থিত হবে, তোমার জানাজা পড়াবে। আমরা তো অনেকে সুবহানাল্লাহ বলেছি, কিন্তু হযরতে তলহা এটা শোনার পরে সুবহানাল্লাহ বলেনি। হযরতে তলহা তার মা বাবাকে বলে, লা দুউ রাসূলুল্লাহ, না না, আমার মৃত্যু হয়ে গেলে ও মা, ও বাবা, আমার রাসূলকে তোমরা খবর দিবে না, আল্লাহর নবীকে তোমরা এই সংবাদটা দিবে না। তলহার মা বাবা বলে, কেন তুমি এমন কথা বলতেছো? এটা তো বড় ভাগ্যের বিষয়, রাসূল তোমার সংবাদ পেয়ে আসবে, তোমার জানাজা পড়াবে, এর থেকে ভাগ্যের আর কি হতে পারে? হযরতে তলহা বলেন, এটা আমার জন্য বড় ভাগ্যের বিষয়, কিন্তু আমার নবী আমার জানাজায় আসতে গিয়ে আরেক বর্ণনায় এসেছে, আমি দিনের বেলা মারা গেলে রাসূলকে খবর দিবে, রাত্রে বেলা মারা গেলে রাসূলকে জানাবে না, আমাকে কবরে রেখে দিবে। কেননা আল্লাহর নবী মদিনা থেকে আমার বাড়িতে আসবেন, আর এই রাস্তার মধ্যে ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, ইহুদিরা নবীজির জানের দুশমন, নবীজিকে হত্যা করার বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে। এই যে বর্তমান ফিলিস্তিনে মুসলমানদেরকে যে ইহুদিরা জুলুম অত্যাচার করতেছে, 1 বছর 2 বছর নয়, 80টা বছর ধরে যে ইহুদির বাচ্চারা, এই অভিশপ্ত জাতিরা মুসলমানদেরকে শহীদ করতেছে, মারতেছে, এই ইহুদি জাতি এরা এমন একটা অভিশপ্ত জাতি, এরা অধিকাংশ নবী রাসূলদেরকে হত্যা করেছে, বলেন নাউযুবিল্লাহ। এবং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একাধিকবার চেষ্টা করেছে মারার জন্য, হত্যা করার জন্য। এই ইহুদি জাতির ব্যাপারে হযরতে তলহা বলেন, ইহুদিদেরকে আমি বড় আশঙ্কা করতেছি, এরা তো আমার নবীর গায়ে আঘাত করবে, আমার জানাজায় উপস্থিত হতে গিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাত লাগবে, আমি তলহা এটা সহ্য করতে পারবো না, এই কারণে আমাকে খবর, তলহা বলেন রাসূলকে খবর দিবেন না। হযরতে তলহার ইন্তেকাল হয়ে গেল, তার মা বাবা রাত্রিবেলায় তাকে কবরের মধ্যে রেখে দিল, দাফন কাফনের কাজ রাত্রিবেলায় শেষ হয়ে গেল। সকালবেলা বিশ্ব নবীর কাছে যখন সংবাদ গেল আল্লাহর নবীর ছোট্ট আশেক তলহা ইন্তেকাল করেছে, আল্লাহর নবী বললেন, আমি না বলেছিলাম আমাকে জানানোর জন্য, কেন জানানো হয়নি? তলহার পরিবার বলে, আপনাকে চেয়েছিলাম জানাতে, কিন্তু আপনার ছোট্ট সাহাবী তলহা নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? বলে, এই কারণে নিষেধ করেছে। আপনারা বলেন, কারণ বলার পরে রাসূলুল্লাহর দিলে তার মহব্বত কমবে নাকি আরো বেড়ে যাবে? বেড়ে গেছে। জীবদ্দশায় আমাকে এত মহব্বত করেছে, মৃত্যুর পরেও আমাকে নিয়ে আমার সাহাবী বড় টেনশন করেছে, মৃত্যুর পরেও আমি যেন তার জানাজায় উপস্থিত হলে কোনো ক্ষতির সম্মুখীন না হই, এই কারণে আমার মহব্বত অন্তরে নিয়ে তার জানাজায় আমি উপস্থিত হই, এটাও সে চাইনি। এত মহব্বত আর আমাকে ভালোবেসেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, চলো তলহার কবরে। আল্লাহর নবী তলহার কবরের সামনে গেলেন, দুটি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মাল কি তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। বড় একটা আশ্চর্যের দোয়া আল্লাহর নবী করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার যেই তলহা আমাকে এত মহব্বত করতো, ভালোবাসতো, আল্লাহ, সে তো আপনার সাক্ষাতে চলে গিয়েছে। আল্লাহ, প্রথম সাক্ষাৎ যখন আমার তলহার সাথে আপনার হবে, সাক্ষাৎটা যেন এমন হয় আপনিও তাকে দেখে একটা হাসি দিবেন, সেও আপনাকে দেখে একটা হাসি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মাল কি তলহা তাদহাকু ইলাই ওয়া ইয়াদহাকু ইলাইক। আল্লাহ, আমার তলহার সাথে যেদিন আপনার সাক্ষাৎ হবে, আল্লাহ, আমার তলহার মুখে যেন হাসি থাকে, আপনিও যেন দেখে তাকে হাসেন, সেও যেন দেখে আপনাকে হাসে। আল্লাহু আকবার বলেন। এই বাক্য কয়জনের হবে? এই সাহাবী কেন এই দোয়া পেল? রাসূলুল্লাহকে সে ভালোবাসতো নিজের জীবনের চেয়ে, নিজের বাবার চেয়ে, নিজের মার চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে, ঠিক কিনা?
এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা আমাদের দিলে আনতে হবে, অন্তরে আনতে হবে। কেনই বা আমরা ভালোবাসবো না? রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা একটা মৃত গাছও পর্যন্ত দেখিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 3584 নাম্বার হাদিস, বুখারী শরীফের হাদিস 3584 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীর মধ্যে জুমার খুতবা দিতেন একটা গাছের মধ্যে হেলান দিয়ে। কোন বর্ণনায় এসেছে গাছ এটা সাধারণ একটা গাছ ছিল, কোন বর্ণনায় এসে সাজারুন আও নাখলাতুন, সাধারণ যে কোনো একটা গাছের মধ্যে হেলান দিয়ে বিশ্বনবী খুতবা দিতেন। আরেক বর্ণনায় এসেছে ওই গাছটা হলো খেজুর গাছ। মসজিদ যখন বড় হলো, মুসল্লিদের সংখ্যাও যখন বাড়তে লাগলো, ফাকালাত ইমরাতুম মিনাল আনসার, আনসারী একজন মহিলা এসে আল্লাহর নবীকে আবেদন করলো, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে মসজিদে নববীর মধ্যে একটা গাছের মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দেন, আমার কাছে দেখে খারাপ লাগে, কষ্ট লাগে, আপনার জন্য মসজিদের একটা মেম্বার বানাবো, আপনি কি বলেন? আনসারী এক মহিলা, আরেক বর্ণনায় একজন লোক এসে রাসূলের কাছে প্রস্তাব দিল। আর আবু দাউদের বর্ণনায় এসেছে ওই আনসারী মহিলার একজন গোলাম ছিল যে ভালো কাঠ মিস্ত্রি ছিল, এই যে কাঠের কাজ করতে পারতো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মিম্বর বানিয়ে দিই আপনার জন্য। আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য মসজিদের একটা মিম্বর বানিয়ে দেই। আল্লাহর নবী বললেন, ইনশিতুম, তোমাদের মন চাইলে বানাও, কোনো সমস্যা নেই। একটা নতুন মিম্বার বানানো হলো, তৈয়ার করার পরে, প্রস্তুত করার পরে মসজিদে নববীর মধ্যে আনা হলো। আল্লাহর নবী বললেন, যে গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতাম ওইটা এক সাইডে রেখে দাও, আর মিম্বারটা এই জায়গায় রেখে দাও। জুমার দিন আসার পরে আল্লাহর নবী নতুন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, মুসল্লিরা উপস্থিত ছিল। এমন সময় বুখারীর বর্ণনা, ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবি, একটা ছোট্ট বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, মসজিদের কোণা থেকে এমন ছোট্ট বাচ্চার আওয়াজে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। একজন সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, কে এভাবে কান্না করে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে তাকায়, কে এভাবে কান্না করে? আল্লাহর নবী তাকিয়ে দেখলেন কোন সাহাবী কাঁদে না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখলেন কেউ কাঁদে না। অবশেষে ভালো করে লক্ষ্য করে দেখা গেল, যেই গাছের মধ্যে অথবা যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে নবীজি এতদিন খুতবা দিচ্ছিলেন, মসজিদের কোণা থেকে তার থেকে ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, রাসূল বুঝতে পেরেছেন যে এই গাছটা আমার মহাব্বতে, আমার বিরহে সে কাঁদতেছে। আল্লাহর নবী শুধুমাত্র উম্মত মানুষ হলেই যে তার ভালোবাসার বহিঃ প্রকাশ করেছেন এমনটা নয়। একটা পাহাড় নবীজির বিরহে কেঁদেছে, রাসূল যেমন পাহাড়ের মহব্বতে বের হয়ে গিয়েছে। একটা গাছ, খেজুরের গাছের কাণ্ড রাসূলের মহব্বতে বিরহে কাঁদতেছে। খেজুর গাছ কেমন জানি বুঝাতে চেয়েছে, আর রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার দেহটা, আপনার শরীর মোবারক আমার সাথে লেগে থাকতো, আপনি খুতবা দিতেন। আজকে নতুন মিম্বার হয়েছে, আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। এই ব্যথা, এই বিরহ যন্ত্রণার সহ্য হয় না। আল্লাহর নবী মিম্বর থেকে নামে আসলেন। ছোট্ট বাচ্চা কান্না করলে যেমন মা বাবা বুকের মধ্যে জড়িয়ে নেয়, এভাবে আদর করতে থাকে আর বলে, বাবা কাঁদো, কেঁদো না, কেঁদো না। বুখারীর হাদিস 3584 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি ওই গাছটাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলেন। নিজের বুকের মধ্যে জড়িয়ে আল্লাহর রাসূল মৃদুভাবে আদর করতে লাগলেন আর বলতে লাগলেন, কেঁদো না, কেঁদো না। রাসূল এত আদর করে তারপরও গাছের কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, তুমি কি চাও বলো, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে জীবিত বানিয়ে দিবেন, তোমার কিয়ামত পর্যন্ত হায়াত হবে, মসজিদে নববীর মধ্যে তোমার বাসস্থান হবে, তোমার 12 মাসেই তোমার মধ্যে ফল আসবে। বিভিন্ন হাজী সাহেবরা পৃথিবীর প্রান্ত হতে আল্লাহর বান্দারা আসবে, তোমার ফল খাবে, তোমার জন্য দোয়া করবে। তুমি বলো, এই দোয়া করি। কান্না থামায় না। এক পর্যায়ে রাসূল বললেন, আমাকে তুমি ভালোবাসো, মোহাব্বত করো, আমার সাথে তুমি জান্নাতেও থাকবে।
রাসূল এই কথা বলার পরে ওই গাছের কান্না বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস। তাহলে রাসূলের ভালোবাসা পাহাড় পর্যন্ত প্রকাশ করেছে, রাসূলের মহব্বত ভালোবাসা গাছ বৃক্ষরাজি পর্যন্ত প্রকাশ করেছে। আর আমরা কপাল পোড়া মুসলমান, এখন আমরা বিভিন্ন মানুষের ভালোবাসায় দিল আমাদের ভরপুর, অবৈধ ভালোবাসায় দিল আমাদের ভরপুর, অশান্ত পরিবেশ নিয়ে আমরা লিপ্ত আছি। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, সম্পদের মোহ আর সম্পদের ভালোবাসা নিয়ে আমরা আছি, রাসূলুল্লাহকে ভুলে গিয়েছি। বলেন ঠিক কিনা? জীবনে শান্তি আসবে কিভাবে? কোরআন হাদিস আমাদের জীবনে না থাকলে জীবনে কি কখনো শান্তি আসবে? না। এই ভালোবাসা শুধুমাত্র পুরুষরাই প্রকাশ করেছে এমনটা না। মহিলা মাদ্রাসার মাহফিল, মা বোনদেরকে লক্ষ্য করে বলি, ও মা, ও বোনেরা, রাসূলুল্লাহর মোহাব্বত আর ভালোবাসা পুরুষরাই প্রকাশ করেছে এমনটা না। উহুদ প্রান্তে যখন শয়তান সংবাদ প্রচার করে দিল কতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। শয়তান যখন সংবাদটা প্রচার করে দিল, মদিনার অলিতে গলিতে যখন সংবাদটা প্রচার হয়ে গেল, বনু দিনার গোত্রের একজন মহিলা মদিনা থেকে দৌড়িয়ে দৌড়িয়ে উহুদ প্রান্তের দিকে যাচ্ছে। একটা কাফেলাকে পেয়ে প্রশ্ন করলো, ও কাফেলার লোকেরা, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলে, আমরা অমুক জায়গা থেকে এসেছি। ওই কাফেলার লোকেরা এবার বনু দিনার গোত্রের ওই মহিলাকে প্রশ্ন করে, তুমি কি জেনেছো উহুদ যুদ্ধে কুতিলা আবু কি, তোমার বাবা শহীদ হয়েছে? মহিলা বলে, বাবা শহীদ হয়েছে কিনা জানতে চাইনি, বলো রাসূলুল্লাহর কি খবর? ওই কাফেলা চলে যাওয়ার পরে সামনে আরেক কাফেলার সাথে সাক্ষাৎ, প্রশ্ন করলো, রাসূলুল্লাহর কি খবর? ওই কাফেলার লোকেরা বলে, তোমার সন্তান উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। মহিলা রাসূলের একজন আশিকা, সে বলে, সন্তান শহীদ হয়েছে জানতে চাইনি, আমার রাসূলের কি খবর এটা আমাকে জানাও। সামনে যাওয়ার পরে ওই কারেক কাফেলা বলে, তোমার স্বামী শহীদ হয়েছে। মহিলা বলে, কেন তোমরা বারবার আমাকে এগুলো বলতেছো? রাসূলুল্লাহর কি খবর এটা আমি জানতে চাই। ওই মহিলা উহুদের প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর রাসূলকে দেখার পরে একটা শব্দ উচ্চারণ করেছে, এখনো ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখিত আছে। রাসূলকে দেখার পরে মহিলা বলছিল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ওগো নবীজি, বাবা শহীদ হয়েছে, মনের মধ্যে কোনো ব্যথা নেই। আমার সন্তান শহীদ হয়েছে, মনের মধ্যে কোনো ব্যথা নেই। আমার স্বামী শহীদ হয়েছে, মনের মধ্যে কোনো ব্যথা নেই। আপনি রাসূলুল্লাহ সুস্থ আছেন, আপনাকে দেখার পরে সব ব্যথা যন্ত্রণা আমি ভুলে গিয়েছি। মোহাব্বত ভালোবাসা শুধু পুরুষ সাহাবীদের অন্তরে ছিল না, মহিলা সাহাবীদের অন্তরে ছিল। বাবার চেয়ে, স্বামীর চেয়ে, সন্তানের চেয়ে বেশি মোহাব্বত রাসূলকে করত। ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন এগুলো তো হুজুর অনেক আগের জমানার ঘটনা, এখন তো এই মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না, আগে কে বলেছে আপনাকে? এখনো এমন নবীর অনেক আশিক আল্লাহর জমিনে আছে, যারা নিজের জীবনের কোনো পরোয়া করে না, সন্তানাদের জীবনের পরোয়া করে না, মা বাবার জীবনের পরোয়া করে না, স্বামীর জীবনের পরোয়া করে না। রাসূলুল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত প্রকাশের জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি। বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে তাকান। এই ইহুদিরা যখন মুসলমানদেরকে আঘাত করেছে প্রথম অবস্থায়, আমি তো ভিডিও ফুটেজের মধ্যে দেখেছি, একজন মহিলা, সে ছিল ডাক্তার, মুসলমানদেরকে ইহুদিরা শহীদ করে দিচ্ছে। এবং কিছু কিছু মুসলমান যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের মহিলা ডাক্তার আহত রোগীদেরকে সেবা দিচ্ছে, মাঝখানে দেখতে পেল একজন আহত, সে নিহত হয়ে গিয়েছে। ডাক্তার মহিলা তাকিয়ে দেখলো সে আর কেউ না, সে হলো তার একমাত্র স্বামী। ফিলিস্তিনের ঘটনা বলতেছি। মহিলা ডাক্তার যখন দেখেছে অনেক আহতের মাঝে তার স্বামী নিহত হয়ে গিয়েছে, বাহিরে বের হয়ে যদিও চোখে পানি, সাংবাদিকের সামনে বিজয়ের প্রতীক দেখিয়ে বলতেছে, স্বামী আমার শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? সমস্যা নেই, ইহুদিরা ধ্বংস হোক, আল্লাহর ঘর মসজিদে আকসা ইহুদিদের নাপাক হাত থেকে পবিত্র থাকুক, এতেই আমি খুশি। বলেন আল্লাহু আকবার।
তাহলে ওই মোহাব্বত ভালোবাসা নবীর আশেক নবীর আশেকা নবীর আশেকা মহিলা এই জমানায় আছে কি নাই? ভালো আছে, তবে খারাপের সংখ্যাটা বেশি। কেন? কারণ কেন? ওই যে কথা একটাই, যুবকরা যেমন আইডল বানিয়েছে নায়ক গায়ককে, আমাদের যুবতী সমাজের বোনেরা আইডল বানিয়েছে নায়িকা আর গায়িকাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন টিভি সিরিয়াল দেখে, নাটক সিনেমা দেখে, আর ওইখানে কি কি করে নিজেদের মধ্যে ফিট করার চেষ্টা করে। ওইখানে কি করলো শ্বশুরের সাথে, কি করলো শাশুড়ির সাথে, কি আচরণ করে জামাইয়ের সাথে, কি পোশাকটা পরে, কিভাবে কথা বলে, কিভাবে বেহায়াপনা করে, কিভাবে বেলাল্লাপনা করে, এগুলো আমাদের মা বোনেরা শিখে। বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল কি, মহিলা মাদ্রাসায় আসেন, এসে দেখেন মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় মেয়েদেরকে, মহিলা মাদ্রাসায় কিভাবে পর্দা শিক্ষা দেওয়া হয়, কিভাবে ইমানের তালিম দেওয়া হয়, কিভাবে আমলের তালিম দেওয়া হয়, কিভাবে দ্বীন শিক্ষা দেওয়া হয়। আজকে যদি বাংলাদেশের আনাচে কানাচে মহিলা মাদ্রাসার সংখ্যা আরো বেশি বেড়ে যায়, তাহলে আমাদের মা বোনেরা দ্বীন শিক্ষা তাদের জন্য সহজ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটিকে আমি দোষারোপ করি না, কারণ সেখানে সেই পরিবেশ নেই। মহিলা মাদ্রাসায় থেকে যেভাবে দিন শিখবে স্কুল কলেজ ভার্সিটিতে থেকে সেভাবে সম্ভব না, সেই পরিবেশই এখানে নেই। অবাধে নারী পুরুষের মেলামেশা, কোনো পর্দা নেই, ওইখানে থেকে পর্দা কোনো মেয়ে শিখা সম্ভব না। খালেস পর্দা, খালেস ইমান, খালেস আমল, খালেস ইলম, এটা একমাত্র কওমি মাদ্রাসার মধ্যেই আছে। জুড়ে বলেন ঠিক কিনা? সমাজের বাস্তবতা এটা আপনারাও জানেন, আপনারাও এটা স্বীকার করেন, শুধুমাত্র আমাদের কথা না। এজন্য মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, দুনিয়ার কোন নায়িকা গায়িকা কিন্তু আমাদের অনুসরণীয় নাম। আমাদের মা বোনদের জন্য অনুসরণীয় হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে বলেন ঠিক কিনা? ওনার জীবনী পড়েন, উনি কি করেছেন, ওনার স্বামীর সাথে রাসূলুল্লাহর সাথে কেমন আচরণ করেছেন, কি কি ত্যাগ করেছেন রাসূলুল্লাহর মহব্বতে আর ভালোবাসায়। উনি এত একজন স্বামী ভক্তি প্রতিভক্তি নারী ছিলেন, স্বামীর খেদমত এই পরিমাণ করেছেন। আর স্বামী তো সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর খেদমত করার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যমে খাদিজার কাছে সালাম পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে সালাম পাঠিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সালাম পাঠিয়েছে, এর থেকে ভাগ্যের বিষয় আর কি হতে পারে? উনাকে বাদ দিয়ে পরিমণিকে অনুসরণ করে, যার কারণে সংসারে অশান্তির কোনো শেষ নেই। বলেন ঠিক কিনা? মা খাদিজার অনুসরণ করেন। স্বামী ভক্তি কি ছিলেন উনি? প্রতিভক্তি কাকে বলে? উনার জীবনী থেকে নেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবে, এত একজন মহিয়সী নারী ছিলেন, দিনদার মুত্তাকি পরহেজগার ছিলেন, কিন্তু মৃত্যুর ভয়, কবরের ভয় ওনার অন্তরে ঢুকে গিয়েছে। কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা কেন কান্না করো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি এর কারণ হলো কবরের ভয়, মৃত্যুর ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে। আমি জীবনে এমন কোনো আমল করিনি, কবরের মধ্যে আমাকে প্রশ্ন করলে আমার কি অবস্থা হবে, কবরে আযাব হলে আমি কিভাবে সহ্য করব। বিভিন্ন কথা বলতে লাগলো, আর আম্মা জান খাদিজা চোখের পানি জড়াতে লাগলো। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি চিন্তা করো না, তুমি কি চাও বলো, আমি বিশ্ব নবী তোমার জন্য কি করতে পারি। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি খাদিজার পক্ষ থেকে 3টা চাওয়া আছে। জুড়ে বলেন কয়টা চাওয়া? 3টা চাওয়া আছে। 1 নাম্বার চাওয়া হলো, আমার ইন্তেকালের পরে আমার শরীরের মধ্যে যে কাফনের কাপড় পরানো হবে, ওইটা যেন দুনিয়ার সাধারণ কাফনের কাপড় না হয়। আপনার ব্যবহৃত 2টা চাদর দিয়ে আমার গায়ের মধ্যে কাফনের কাপড় পরিয়ে দিবেন। কেননা মা খাদিজাও বুঝতে পেরেছিলেন, রাসূলুল্লাহর রঙে যদি আমি রঙিন হতে পারি, রাসূলুল্লাহর গায়ের কাপড় যদি আমার গায়ে আনতে পারি, তাহলে দুনিয়াতে কেন কবরেও আমার কোনো টেনশন নেই। বলেন ঠিক কিনা? অযুবক বড় জার্সি পরে, খেলোয়াড়ের জার্সি পরে নিজেকে বড় আনন্দ উৎফুল্ল মনে করি। কেন? আর্জেন্টিনার জার্সি পরে ফেলেছি, ব্রাজিলের জার্সি পরে ফেলেছি,
জার্মানের জার্সি পরে ফেলেছি, এগুলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা আনবে না। রাসূলুল্লাহর সুন্নতি লেবাস যদি গায়ে আনতে পারেন, আর যদি আশা করতে পারেন ওগো আল্লাহ আপনার রাসূলুল্লাহর সুন্নতি লেবাস গায়ে লাগিয়েছি, মুক্তি দিয়ে দিয়েন। মা খাদিজা যেমন এই আশাবাদী হয়েছিল, আল্লাহ তার আশা পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা ঠিক আছে, তোমার দ্বিতীয় কি চাওয়া আছে? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় চাওয়া হলো আমাকে কবরে আপনার নিজের হাত মোবারকে আপনি নামাবেন। তৃতীয় চাওয়া হলো, নবী বলে, যাও আবু বকর, আমি যাব না, কেননা আমার খাদিজার সাথে আমার কথা হয়েছিল। সে বলো কবরের প্রশ্নকে ভয় পেয়েছে, সে বলেছে তাকে প্রশ্ন করলে তার পক্ষ থেকে যেন আমি উত্তরগুলো দিয়ে দিই, তুমি চলে যাও। কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন এসে বলতেছে, ওগো নবীজি আপনি চলে যান, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার খেদমত করার কারণে, আপনাকে মহাব্বত করার কারণে আপনার খাদিজাকে আল্লাহ এত পছন্দ করেছেন, আপনার উত্তর দেওয়া লাগবে না, প্রয়োজন হলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব অনুসরণীয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে পারে, অনুসরণীয় হযরতে মরিয়ম হতে পারে, অনুসরণীয় মা বোনদের জন্য হযরতে আসিয়া হতে পারে, যিনি জীবন দিয়েছেন, ফেরাউনের অত্যাচার সহ্য করেছে কিন্তু ঈমান ছাড়েনি, আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন, ও আল্লাহ আপনার পাশে আমার জন্য একটা জান্নাত, একটা ঘর বানিয়ে দেন, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচান। জীবন দিয়ে দিয়েছে, ঈমান ছাড়েনি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মা বোনদের অনুসরণীয় হলো আম্মা জান খাদিজা, মা বোনদের অনুসরণীয় হলো হযরতে মারিয়াম, মা বোনদের জন্য অনুসরণীয় নারী হলো হযরতে আসিয়া, মা বোনদের জন্য অনুসরণীয় নারী হলো হযরতে ফাতেমা, মা বোনদের জন্য অনুসরণীয় নারী হলো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলেন ঠিক কিনা? একাই 2210টা হাদিস রওয়ায়াত করেছে। একজন নারী, রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা মাত্র 8 বছরের সোহবত পেয়েছেন, একাই 2210টা হাদিস রওয়ায়াত করেছে। এবং রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বড় বড় সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়ে গেলে আম্মা জান আয়েশার কাছে এসে ওইটার সমাধান নিয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমি সব সময় বলি, নারী পুরুষ সকলের আমাদের একটাই পরিচয়, আমাদের মূল পরিচয় হলো আমরা মুমিন মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদের ঈমানের দাবি হলো আল্লাহকে মহব্বত করা, রাসূলুল্লাহকে মহব্বত করা, ভালোবাসা। যদি আমাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। সব সময় সব জায়গায় যিনি আমাদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? তবে শর্ত হলো ঈমান এবং নেক আমলের সাথে থাকতে হবে। ঈমান আরেকটা কি? নেক আমল। বলতে পারেন হুজুর নেক আমল কি করব? আজকের এই মাহফিল থেকে ছোট্ট একটা নেক আমল আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত আকারে দিয়ে যাই। আমার একটা নিয়ম হলো, আমি যেখানেই যাই, যেই মাহফিলেই বয়ান করি, ছোট্ট একটা আমল এটা দেওয়ার চেষ্টা করি। আর এটা আমাদের মুরব্বী, আমার মুরব্বী শাইখ মুর্শিদ মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ, উনি বলেছেন, বাবা বয়ান করো, বিভিন্ন জায়গায় যাও, মানুষকে আমলের একটা কথা, একটা হলেও একটা আমলের কথা বলে আসবে। একটা মানুষও যদি আমল করে তাহলে তোমার এবং এলাকাবাসী, মাহফিল কমিটি প্রত্যেকের নাজাতের এটা উসিলা হতে পারে। সুবহানাল্লাহ। শুনলাম খালি, কিছু না নিয়ে গেলে হবে? ভাই বলেন, জুড়ে বলেন, কিছু না নিয়ে গেলে হবে? শুনতে হবে, কিছু নিয়ে এগুলো আমল করতে হবে। আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে একটা আমল দিব, সহজ একটা আমল। আগে আপনাদের থেকে একটা কথা নেই, আমরা সবাই আমল করতে পারবো তো ইনশাল্লাহ? সবাই হাত উঠায় না, যুবকরা ভয় পাইতেছে, হুজুর কি কঠিন আমল জানি আমাদেরকে দিয়ে যায়। হাত নামান, কোনো কঠিন আমল না, একেবারেই সহজ একটা আমল দিয়ে যাব। এই আমলটা আপনারা সবাই পারেন, সবার জন্য সহজ হবে। এখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, এরাও চাইলে এই আমলটা করতে পারবে। সেই আমলটা হলো সূরাতুল ইখলাসের আমল। জুড়ে বলেন, কিসের আমল? সূরাতুল ইখলাস। এই তুমি সূরা ইখলাস পারো? কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, তুমি পারো? মাশাআল্লাহ, তুমি পারো? জুড়ে বলেন মারহাবা। দেখেন, এই ছোট্টরা যদি পারে তাহলে মুরব্বী বাবারা পারে না? সবাই পারে। তুমি পারো? মাশাআল্লাহ, সবাই পারে। এই সূরাগুলো, এইগুলো এমন সূরা যেগুলো আমাদের মুখস্থ করার জন্য হুজুরের কাছে অনেকের যাওয়ার প্রয়োজন হয় না। ইমাম সাহেবের পিছনে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? মা বাবা ছোট্টকালে আমাদেরকে মুখস্থ করাইয়া দিয়েছে।
এই সূরা ইখলাস, এই সূরা ইখলাসের কিছু আমল আছে, এই কিছু আমল আমি আপনাদেরকে বলে যাব। করে যায় নাকি আমাদের একটু আগে থেকে ইঙ্গিত দিয়ে। আচ্ছা আচ্ছা, সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত একটা আমল, সেটা হলো সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেছেন, আয়াজাজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলাতিন। সাহাবায়ে কেরামের মজমায় আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছো প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যাবে? আপনাদের মধ্যে কেউ এরকম আছেন কিনা? 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যাব। আল্লাহর নবীর সাহাবীরা আমাদের মতোই বলেছিল, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাতে যাওয়া তো বড় কঠিন, কে পারবে, কার সাধ্যে আছে? আল্লাহর নবী বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম বুঝেননি আমাদের মতো। আল্লাহর নবী বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন, কোরআনের একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনের 3 ভাগের 1 ভাগ একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম আমার মতো খুশি হয়ে গেছে, তাহলে তো ব্যাপার কি, রাত্রিবেলা শোয়ার আগে একবার বললে 10 পারা, 2 বার বললে 20 পারা, 3 বার বললে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে তারপরে ঘুমাতে যাব। সহজ না কঠিন? কিন্তু এটা আমরা করতে রাজি না। ঘুমানোর আগে টিভির রিমোট খুঁজে, দেখি রিমোটটা কই, কই কেন ঘুমাইতে যাবা রিমোট খুঁজোকে, তো শুইলে কি ঘুমে ধরে ফেলে, একটু দেখতে দেখতে ঘুমায়। যুবক ভাইরা রিমোট খোঁজে না, তারা হেডফোন খোঁজে। কিন্তু এটা না করে যদি আমরা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের সূরা ইখলাস 3 বার পরে ঘুমাতে পারি, রাসূলের হাদিস সাক্ষী আমাদের আমল নামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহান। দ্বিতীয় নাম্বার সূরা ইখলাসের ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর কোন বান্দা বান্দি যখন প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ 10 বার তেলাওয়াত করবে, জুড়ে বলেন কতবার? 10 বার যখন কেউ তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওমান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। আল্লাহর যেই বান্দা বান্দি 20 বার তেলাওয়াত করবে দৈনন্দিন, তার জন্য আল্লাহ 2টি প্রাসাদ বানাবেন। ওমান ক্বারাআহা 30 মাররা বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহর যেই বান্দা বান্দি দৈনন্দিন 30 বার তেলাওয়াত করতে পারবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 3টি প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 30 বার পড়তে গেলে 10 মিনিটের বেশি সময় লাগবে না আপনাদের জন্য। আপনারাও যদি 10 মিনিট ব্যয় করে প্রতিদিন 30 বার ইখলাসের সাথে পড়তে পারেন, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতে 3টা করে প্রাসাদ বানাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রাসাদের কথা বলতেছি, বড় বড় উলামায়ে কেরাম এখানে আছেন, হযরত চলে আসছেন। প্রাসাদ, কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ, বাইতুন অর্থ হলো ঘর। তো আল্লাহর রাসূলই বলেছেন প্রাসাদ বানিয়ে দিবে আল্লাহ, আমি কেন ঘরের কথা বলবো? ঠিক কি না? আল্লাহর রাসূল বলছেন প্রাসাদের কথা, আমি কেন ঘরের কথা বলবো? আর জান্নাতে, দুনিয়াতে তো আমরা সবাই চাই ভালো একটা বাড়ি হোক, জান্নাতে বাড়ি হোক, এটা কি আমরা চাই না? জান্নাতে প্রাসাদ হোক, এটা কি আমরা চাই না? কেনই বা চাইবো না? দুনিয়ার সাধারণ বাড়ির মতো তো আর জান্নাতের বাড়ি হবে না। রাসূলকে প্রশ্ন করা হলো, হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি দিয়ে আল্লাহ তাআলা ঘরবাড়ি বানিয়েছেন? রাসূল বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হলো রূপার, আরেকটা ইট হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। জীবন ভর চেষ্টা প্রচেষ্টা করে খেটে আপনি কি একটা স্বর্ণ রূপা দিয়ে বাড়ি বানাইতে পারবেন? আরে বাড়ি দরকার না, একটা মুরগির ঘর ছোট্ট একটা বানানো সম্ভব কিনা? কিন্তু আপনি যদি প্রতিদিন 30 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব তো দিবেনই, আপনার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররাতিন, প্রত্যেক দিন আল্লাহর কোন বান্দা যখন সূরা ইখলাস 200 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা মহিয়ানহু যুনুবু 50 সানা, তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। 50 বছরের জীবনের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবে, তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ।
হুজুর চলে আসছেন, হযরতকে বসিয়ে রেখে আলোচনা করা এটা বড়ই বেয়াদবি এবং এটা আলোচনার আদব না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু